আপনার আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি জায়গা। কি যেন নাম তোমার? সন্দেশ। সাইলেন্ট। তুমি সবসময় তো টাকা টাকা করো, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আছো নাকি আমার সবকিছু দেখে আছো। আমি শুরু থেকেই বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসো, নাহলে এখানে এসে এইসব কথা বলতে। স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আমার হয়তো এই যোগটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। আরে ম্যাড, তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে। কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখ, তাদের কথা তুমি একবারও ভাববে না? আমি তোমার ফ্যামিলিকে জানাবো। এই ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। What? তোমার মা বাবা ভাই বোন কেউ না? ঠিক আছে, এসব এক বছর আগে ঠিক এখান থেকে আমার ছেলে লাভ দিয়ে সুইসাইড করে। তুমি গত একটা সপ্তাহ যাবত আমার ফোন ধরো না, দেখা করো না, সমস্যা কি তোমার? হ্যাঁ বলো আমাকে। আচ্ছা একটা বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি বিয়েও করছো। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি একা সবকিছুই সামলাতে পারছি না। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পাচ্ছি না সাহেব। তুমি সবসময় তো টাকা টাকা করো, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আছো নাকি আমার সবকিছু দেখে আছো। আই এম রিয়েলি কনফিউজ। মানে সাহেব বিয়ে করা তো চাইলেই আসলে বিয়ে করা পসিবল হয় না। আমি বাবার সাথে দুইবার কথা বলছি, গ্রাজুয়েশনের আগে আমাকে দিয়ে দিই, সেখানে আমি কি করতে পারি? আর আমি তো তোমাকে প্রতি মাসে টুকটাক একটা খরচ দিয়ে যাচ্ছি। দেখো রোহিত, আমি নিজেও একজন স্টুডেন্ট, আমার বাবা প্রতি মাসে আমাকে একটা গুড অ্যামাউন্ট দেয়, আমি সেটা জানি, বাট আমি তো সেখান থেকে তোমার সেমিস্টার হাফ ফিটা দিই, রাইট? আমাকে এই মাসে এখনো খরচটা দেয় না, আমি কোথা থেকে দিব তোমাকে? আমি যদি নিজে সেমিস্টার ফি টাকাটা বেয়ার করতে পারতাম আমি কখনো তোমার কাছে চাইতাম। আমার নিজেরও তোমার কাছে অনেক টাকা চাইতে খুব লজ্জা লাগে। তুমি চিন্তা করো না, বাবা আমাকে পকেট মানিটা দিলেই আমি সেমিস্টার ফি। আচ্ছা শোনো, ওই যে আমার ফ্রেন্ড আছে না জামা, ও ফোন করছিল, ও বলছিল ও আর ওর ফ্যামিলি সবাই আছে গ্রামের বাড়ি। তো আমি ভাবতেছিলাম যে আমাদের তো আজকে মানে 2টা ক্লাসের গ্যাপ, আমি একটু চাইলে যেতে পারি ওর বাসায় গিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। সাহেব আমি তোমাকে আগেই বলছি বিয়ের আগে এসব কিছু সম্ভব না। আমি ফটোকপির দোকানে যাব, আমার 2টা স্লাইড নিতে হবে, আসি। এখানে কি করবো? বাসে যাবো না? এই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। তোমরা অবশ্যই নোট রাখবে, কেমন? তুমি জি স্যার। না না বসো। থ্যাংক ইউ। কি যেন নাম তোমার? সন্দেশ। সাইলেন্ট। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম কে কে আছে তোমার ফ্যামিলিতে? স্যার, ফ্যামিলিতে বাবা আছেন, আমি, দুজন। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে? স্যার, খাল কেটে কুমিরের মতো মানুষেরই স্বভাব, এমন একটা স্বভাব আমারও ছিল। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা হয়নি, আবার শুরু করবো। ওকে গুড। তুমি কোন কলেজে পড়তে? স্যার, ভালো কলেজ। হাওল কলেজ, তার মানে তুমি গ্রামের স্টুডেন্ট? স্যার, আমি গ্রামের ছেলে। দারুণ, মানে তোমাকে দেখি কিন্তু একদম বোঝারই উপায় নেই তুমি গ্রামের ছেলে। স্যার, আমি একদম গ্রামের ছেলে, গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি, ওখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি বছরখানিক হলো শহরে পার হয়েছে। গুড। ক্লাস, ও হচ্ছে সন্দেশ, তোমাদের সবার নতুন ক্লাসমেট, নতুন বন্ধু। যদিও ও তোমাদের একটু সিনিয়র, তারপরও আমি মনে করি তোমরা সবাই ওর সাথে ফ্রেন্ডলি থাকবে। আজকে আমরা তাহলে এখন চলে যাই আমাদের টপিকে। আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। সাহেব তোমাকে কোনোভাবে ফোনে পাচ্ছি না। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডেট। আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। তুমি প্লিজ কিছু একটা করো, আর ফি হলে আমাকে একটু কল দাও প্লিজ। স্যার প্লিজ স্যার একটা সুযোগ দেন স্যার, এবার মধ্যে শেষ সুযোগ দেন স্যার। স্যার প্লিজ স্যার একটা সুযোগ দেন। আমার বাবা খুব অসুস্থ স্যার, বাড়ি থেকে এখনো টাকা পাঠায়নি, বাবার ট্রিটমেন্টে প্রচুর টাকা লাগছে স্যার। স্যার একটু বুঝেন স্যার, স্যার প্লিজ। বিষয়টা সেমিস্টার ফি নয় রোহিত, তুমি যদি আরো লেট করো সেমিস্টার ফি দিতে তাতে কোনো সমস্যা ছিল না। ব্যাপারটা হলো তুমি একটা ফাঁকি বাজবে, ঠিক মতো লেখাপড়া করো না, ক্লাস ফাঁকি দিয়ে এদিকে ঘুরে বেড়াও। লেখাপড়াটা ঠিক মতো করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে, ওদের হেল্প পাওয়াতেই তুমি কিন্তু তোমার লেখাপড়াটা কন্টিনিউ করতে পারছো। হ্যালো হ্যালো, আচ্ছা তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? তুমি বাসায় এসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে, বাবা আছে। ডোন্ট। আচ্ছা
আচ্ছা আমি কি পারমিশন তোমার কাছ থেকে নিব? হ্যাঁ, তোমাকে আমি এতদিন বলি নাই বিয়ের জন্য। আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো। আমি উপরে আসছি। রুহি, রুহি পাশে এসো না। আঙ্কেল আসসালামু আলাইকুম। আচ্ছা তুমি কে? আমি রুহি, শাহিদের ফ্রেন্ড। ও আচ্ছা এসো এসো বসো। আঙ্কেল আমি আসলে বসতে আসিনি, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলো? আমি আসলে শাহিদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছে না। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না, কথা বলছে না। আমি এসব কি শুনছি? বাবা করলাম, আমি সব এক্সপ্লেন করব। ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং বাবা। ও একটা গোল্ড ডিগার বাবা, ও টাকা পয়সার লোভী। মুখ সামলে কথা বলো তুমি। কি মুখ সামনে কথা বলছো? কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছে বোঝো না তুমি? তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা শি ওয়াজ ম্যারিড। আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করিনি। তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা, সেখান থেকে আমি ওর সেমিস্টার ফি দিতাম, ওর খরচ দিতাম। এরপরেও আমার সাথে চিট করছে, আমার সাথে শেয়ার করতে চাইনি, ও যে ডিভোর্সিং। শাহেদ, আমি তোমার কাছে কখনোই এটা আশা করিনি। আঙ্কেল বিশ্বাস করুন, আমি লোভী না। হ্যাঁ, আমি যা করছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। আমার হাজবেন্ডের সাথে লাস্ট টাইম আমার পরিমনা হচ্ছিল না, আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। আমি এটা নিতে পারছি না আঙ্কেল, আমার সাথে এটা অন্যায় হচ্ছে। আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসো, না হলে এখানে এসে এসব কথা বলতে। আমি এটাও বুঝেছি যে তুমি একটা আনএডুকেটেড ফ্যামিলি থেকে। সেকেন্ডলি, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো আমরা কি বিলং করি? কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক ভালোবাসা বা বিয়ে শাদী পর্যন্ত যাবে? আপনার কি মনে হয় ভুলটা আমার একারই? হ্যাঁ, কারণ তোমার আগে বিয়ে হয়েছে, তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকে। তুমি বের হয়ে যাও। শাহেদ, তুমি কিছু বলবে না? বলবো তো, জাস্ট ওয়েট 1 মিনিট। নাও, তোমার টাকার দরকার ছিল না? সেমিস্টার ফি দরকার ছিল না? নাও টাকা নাও, তোমার সেমিস্টার ফি নাও, নিয়ে এখান থেকে যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে। আর কোনোদিন আমার বাসায় আসবে না, আমার সাথে যোগাযোগ পর্যন্ত করার চেষ্টা করবে না, যাও। বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করবো। হ্যাঁ, আমি এই সংসার মানি না। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো। না, আমি ঢাকায় পরীক্ষা দিব। ঠিক আছে বুঝলাম, ধরো ঢাকা তুমি গেলা, আমার তো কাম কষা হয়ে যাবে না, কোন দেখাশোনা করবো কে? আপনার আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি রেডি হচ্ছি, অফিসার। আজ থেকে আপনাকে আর কাজে আসতে হবে না। জি স্যার। স্যার কি বলছেন? কেন? আমি কি করেছি? আপনি কি করেছেন সেটা আপনি জানেন না? স্যার আমি তো নিয়মিত অফিসে আসি, আমি সব কাজ মন দিয়ে করি। কেন এমন হচ্ছে? কেন কেন করা হচ্ছে এমন? আমাদের এখানে আসলে সভ্য মানুষের জন্য চাকরির ব্যবস্থা আছে। হ্যালো হ্যালো স্যার। তারকম আপনি কি রুহি বলছেন? জি বলছি। আপনার চাকরিটা প্রায় নিশ্চিত, শুধু কনফার্মেশনের জন্য আপনাকে দরকার। আপনার কি একটু সময় হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কোথায় আসতে হবে? কখন? স্যার আমার 15,000 হলি। আচ্ছা ওকে ফাইন, আমরা আপনাকে নিজ স্যালারি 15,000 দিচ্ছি, অ্যান্ড যাতায়াত খরচ এবং এভরিথিং আর সব কিছু মিলে আরো 5,000, ওর 20,000 টাকা স্যালারি দিচ্ছি। কি বলছেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। আমি জবটা খুব মন দিয়ে করবো। সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে এখানে। কি সমস্যা? মানে আমাদের যিনি ওনার বা আমাদের মালিক, আসলে আমরা যাকেই নিয়োগ দিই উনি ওকে করার পর আসলে আমরা ওকে করি, বিকজ অফ স্ট্রিক্ট। তো আমি ফাইলটা দেখছি স্যার, সবকিছু ওকে আছে। এখন আপনি যদি ওকে বলেন তাহলে আমি ইস্যু করছি। বলুন মিস রুহি, আপনি আসুন। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখে বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। আমরা কোনো ম্যানারলেসকে হায়ার করতে পারবো না। সো আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেটকে ডাকুন। মিস রুহি, আপনি এদিকে আসুন স্যার, এদিকে আসুন প্লিজ। সরি, আপনার চাকরিটা হচ্ছে না, আপনি বুঝতে পারেন। স্যার কি বলেন?
স্যার স্যার বিশ্বাস করুন আমি অনেক প্রবলেমে আছি, আমার জবটা খুব দরকার, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না, আপনি চলে যান প্লিজ। স্যার আমি কি কোনো ভুল করেছি? আমার মনে হচ্ছে আপনি কিছু একটা ভুল করেছেন। দেখুন আমি বিগত 6 মাস যাবত আমার স্যারকে আমি দেখে আসছি। স্যার আজকে যেভাবে কথা বলেছেন স্যার কখনো এরকম কথা বলেন। প্লিজ আপনি আসুন প্লিজ। স্যার একটু কিছু করুন স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার। আরে স্যার রুহি প্লিজ। স্যার স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি, আমি এটা কখনো করবো না স্যার। আমার এই জবটা খুব দরকার স্যার, আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সব কিছু বাকি, আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। স্যার 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 জি স্যার, ওকে স্যার, প্লিজ রোহিত আপনার চাকরি হয়ে গেছে। জি স্যার, আপনার চাকরি হয়ে গেছে, আগামীকাল থেকে আপনার জয়েন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা রোহিত, তুমি কি আমাদের স্যারকে আগে থেকে চিনো? না মানে ওই দিন তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকে চিনো। হ্যাঁ আমি ওনাকে আগে থেকে চিনি। না মানে উনি আমার ক্লাসমেট, আর উনি যে আসলে এই রেস্টুরেন্টের মালিক এটা আমি জানতাম না। আমরাও আসলে জানতাম না। আর স্যার তো দেশের বাইরে ছিলেন, 6 মাস হয়েছে উনি দেশে আসছেন। ওনার বাবার আরো অনেক বিজনেস আছে, সব কিছু তুলকে এখন আমাদের স্যার। বাবা আমাদের অফিসের সবার স্যালারি, বিলসগুলো আর আদার্স খরচগুলো সব বাদ দিয়ে 27 লাখ টাকা মতো খরচ আসছে। আর এখানে কাগজ ডিপো, রেন্টাকার, রেস্টুরেন্টের সব এটা। তোর কাছে আমি হিসাব চেয়েছি। বাবা এরকম করলে তো হবে না, আমি তো একটা দায়িত্ব নিয়েছি, এই জায়গাটা কিন্তু একটু চেক করা উচিত। টাকা পয়সার বিষয়, ব্যবসার বিষয়, আচ্ছা সব বাদ দিলাম, আপনি এটা দেখলে আমার ভালো লাগবে, প্লিজ একটু চেক করে রাখবেন। সে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? আর এতদিন এগুলো সব আমি কষ্ট করে সামলেছি, এখন থেকে তুই সামলে, আমাকে তোর কোনো হিসাব দিতে হবে না, তুই তোর মতো করে চালা। আপনি খুব খারাপ মানুষ। বাবারা খারাপই হয়, খারাপ কি? থ্যাংক ইউ। আচ্ছা, এই কাগজটার মধ্যে একটা সাইন দেবে, এখানে দেন, এখানে। থ্যাংক ইউ সো মাচ। আমার ছেলে, আর আমি কখনোই চাইবো না আমার ছেলের জীবনে তোমার মতো কোনো মেয়ে আসুক। আঙ্কেল আমি অনেক বড় ভুল করেছি, সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ঠেলে দিয়েছি, অবহেলা করেছি, আমি কাজটা ঠিক করিনি, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। আপনি আপনি প্লিজ একটু সন্দেশকে সন্দেশ সন্দেশ আমি ভুল করেছি, আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি জানি আমি এই কথাগুলো বলার কোনো যোগ্যতা রাখি না, আমার কোনো মুখ নেই তোমার সামনে এসে দাঁড়ানোর মতো, আমাকে তোমার কোনো কিছু দিতে হবে না, পড়াশোনার জন্য কোনো খরচও দিতে হবে না, আমি শুধু চাই তোমার পাশে তোমার বউ হিসেবে স্বীকৃতি পেতে। আমাকে কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায়? রুবি, আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত, প্লিজ তুমি এখান থেকে যাও। আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবনে হয়তো আর কোনোদিন কোনো আফসোস নেই। আমি সেইখানেও পেয়েছিলাম, আমি আসলে এই মানুষটাই না যারা তুমি সবচেয়ে বেশি পেয়েছো।
শুধু আমি কেন, যে ছেলেটার জন্য আমরা ছেড়ে গেছিল না, ওই ছেলেটাও ওই মানুষটা। আমি জানি তুমি কি তোমার ভালোবাসার জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমরা দেখো। আমি জানি না ও আজকে যে কথাগুলো বলছে সেটা আসলেই মন থেকে বলছে কিনা, কিন্তু আমার মন বিশ্বাস করতে চায় ও আজকে আসলে আমার কাছেই আসছিল। আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকাকে আমার এই ভালোবাসছিল। হয়তো বা দেরি করে ফেলছে, কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে। সব কিছু বুঝাও আমি শত চাওয়ার পরেও ওকে মাফ করতে পারবো, কারণ আজকে যদি আমি ওরা সুযোগ দিই তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ পাওয়া যাবে মানুষকে প্রতারণা করার। পৃথিবীতে সব কিছুর মান কোনোদিন প্রতারণা না।